মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল হতে দেখছো, অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। নারী আর সিঁড়ি দুইটার মাঝে অনেকটাই মিল। দুইটাই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। নারীকে এই 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খাইতে হতে পারে। 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। 3, একটু রাগী হবেন, মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। 4, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবন সঙ্গী খারাপ দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। সংস্কার আর সংক্রমণ দুটোই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায়। কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে। তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো, অকাজে নয়। এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে বেশি আছে বলে মনে করে। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যে যেমন কিছু খারাপ গুণ আছে, তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার বাবা মায়ের দিকে আঙুল ওঠায়। তোমার বাড়ি এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না। আমাদের বাড়ি এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতেই পারে না। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। যারা পরিকল্পনা করে জীবনে আসে তারা পরিকল্পনা করেই জীবন থেকে চলে যাবে। তাদের যতই আটকাই না কেন তারা চলে যাবেই, রেখে যাবে হাজারো অজুহাত। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ কার সময় কতটা সেটা সবারই অজানা। সময়ের দোহাই দিয়ে আমরা বরাবরই নিজেদেরকে ঠকাই। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেশে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনটা সুন্দর যদি পাশে থাকা মানুষগুলো জড়িয়ে থাকে, প্রয়োজন কিংবা অপ্রয়োজনে সব সময় পাশে রাখে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা কিন্তু ফেরত নেওয়া যায় না। নিজেই যদি নিজের বন্ধু হতে পারো তাহলে আর একা হওয়ার ভয় থাকবে না। ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব? কিভাবে হবেন সবার পছন্দের মানুষ? মৃদু হাসুন, কথা বলার সময় ফোন চালাবেন না, কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত মজা করবেন না। মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন। মায়ার বাঁধনে বাধা পড়ে শুধু কষ্টই পেলাম, সব ছেড়ে গেলাম, মায়া ছাড়তে পারিনি। একটা বয়সের পর যখন আমরা ম্যাচিওর হয়ে উঠি তখন নতুন করে কারো কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে না। কেউ ভালো বলল কি খারাপ বলল তাতে কিছু এসে যায় না, কারণ ততদিনে আমি বুঝেই গেছি যে আমার আমিটাই বেস্ট। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। কম ভালোবাসায় তাদের সহ্য হয় না। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজের থেকে বদলে যায়,
আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক স্ত্রী উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বুঝতে পারে যে স্ত্রীলোকেরাই দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এই পৃথিবীতে কাকে তুমি বন্ধু বানাবে? পাখিকে, সে তো উড়ে যাবে। ফুলকে, সে তো ঝরে যাবে। চাঁদকে, সে তো ডুবে যাবে। আর মানুষকে, সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলেই কেমন যেন তিক্ততা চলে আসে। অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখন এক বুক সমান হতাশা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলি, তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, আমিও অন্য কাউকে ভালোবাসতে পারিনি। ইগো জয়ী হয় আর ভালোবাসার পতন। যদিও তার কোনো দোষ ছিল না, সে নিতান্তই একটা ভালো ছেলে, কিন্তু বাস্তবতা ভাবতে গিয়ে জীবনে ভালোবাসার গুরুত্ব কমে যায়, সৃষ্টি হয় দূরত্ব। হাজারো ভালোবাসা হেরে যায় ইগো, পরিবার ও সম্পর্কের দূরত্বের কারণে। তোমাকে এটাই বলতে চাই, আজও আমি তোমাকেই ভালোবাসি। মানসিক শান্তি চাও? কথা কম বলো, রাগ কম দেখাও, কানে কম শোনো, ঝামেলা হলে ছেড়ে দাও, অপমান করলে হেসে চলে আসো। মানুষকে আপন যত কম ভাববে, তুমি ততই সুখে থাকতে পারবে। কোনো সম্পর্কই টিকিয়ে রাখার জন্য কখনো ভিক্ষা চাইবেন না, তা যে কোনো সম্পর্ক হতে পারে। কোনো একটা মানুষ আপনাকে খুব ভালোবাসে, আপনি সব সময় চান সে আপনার সঙ্গে থাকুক, অথচ সে আপনার সঙ্গে থাকতে চায় না। তাহলে তাকে যেতে দিন, আটকাবেন না। অনুরোধ করে ও হাত পায়ে ধরে খুব বড় জোর সিম্প্যাথি পাওয়া যায়। এমন মানুষদের পাশে রাখার চেয়ে একা পথ চলা ঢের ভালো। যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনি হলেন বাবা। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ, সে তো সব সময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। কথায় আছে, একজনের থেকে দুইজন ভালো। বিষয়টি সবাই বুঝতে পারার কথা। সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজনে একসঙ্গে ভাগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায়। এছাড়া মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মন হালকা হয়, ফলে মানসিক চাপটাও অনেক কমে যায়।